আলাইকুম বিয়াস। এই মুহূর্তে আমরা আছি সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর শাখায়। ওখানে এখন দেখাবো আমি ড্রাগন চাষ। বাংলাদেশে এটি 2007 সালে আমেরিকা থেকে আসছিল ড্রাগন। এটি সাধারণত দোআঁশ মাটি উঁচু জায়গায় এটি বেশি ফলন হয়। আর এটি প্রথমে রোপণ করতে হলে প্রথমে একটু গর্ত করতে হবে, ওখানে জৈব সার প্রচুর দিতে হবে। আর জৈব সার দেওয়ার পরে একটু রাসায়নিক সার দিতে হবে, এমওপি, টিএসপি ওইগুলা। আর দেওয়ার পরে এই গাছ একটি পিলার দিতে হবে, ওই পিলারের চারপাশে কাটিং দিয়ে কাটিং দিয়ে চারা রোপণ করতে হবে। এটি বীজ থেকে সাধারণত বিস্তার হয় না, এটি কাটিং দিতে হবে। এখানে মোট 3-4টি কাটিং দিয়ে এখানে দিতে হবে। তারপর আস্তে আস্তে নতুন কুশি উৎপন্ন হবে। আর নতুন কুশি উৎপন্ন হওয়ার পরে ওটা বান্ধে দিতে হবে। তারপর মোটা হতে হবে, এটি উঁচু হবে। উঁচু হওয়ার পরে আস্তে আস্তে ফলন দিবে। এটি শীতকালে সাধারণত ফসল ধরে ফল পাওয়া যায়। আর এটি বংশ বিস্তার করতে হবে কাটিং করতে। এই মনে করেন একটু সামনের দিকে আসো, একটু এখান থেকে একটু কাটিং নিতে হবে। তারপর নেওয়ার পরে ওটি রোপণ মাটিতে দেওয়ার সাথে 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 এটা শিকড় আসবে। আর এখান থেকে নতুন কুশি আবার উৎপন্ন হবে। তারপরে এটি নতুন একটি চারায় রূপান্তরিত হবে। এটির কোনো রোগ দেখা যায় না, আমরা সাধারণত দেখি এটির কোনো রোগ হয় না, কোনো পোকামাকড়ের আক্রান্ত হয় না। এটি তার জন্য বেশি প্রচুর খরচও হয় না। এটি সাধারণত এটার জাত সম্পর্কে একটু বললে ভালো এটির হয়। জাত বর্তমানে বাংলাদেশে প্রচুর জাত রয়েছে। এটি লাল ড্রাগন, সবুজ ড্রাগন, হলুদ ড্রাগন, বিভিন্ন ধরনের ড্রাগন হয়ে থাকে। বাংলাদেশে বেশিরভাগই লাল ড্রাগন হয়ে থাকে। হলুদ ড্রাগন ওইগুলোর ছাড়া একটু বেশি দামে কিনতে হয়। এটি ফলনে একটু হার্ড হয়ে যায়, তার জন্য এটি আমরা লাল ড্রাগন অথবা সবুজ ড্রাগন ওইগুলোই চাষ করলে ভালো হয়। আর রোপণ আর পদ্ধতি? রোপণ পদ্ধতি তো বললাম, এই কাটিং, বেশিরভাগ কাটিং চারা থেকে গাছ তৈরি করা যায়। তবে এই চারাগুলা বীজ থেকে হলে বেশি দিন যায়, বেশি দিন পরে ফলন আসে। তার জন্য এই কাটিং থেকে রোপণ করলে তাড়াতাড়ি ফলন হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সাধারণত 1 বছর 2 বছর পরেই আমরা দেখব নতুনভাবে এটির ফলন আসছে। এখানে আরও একটু ওই গাছটা একটু যখন বৃদ্ধি পাবে তার জন্য একটি টায়ার দিয়ে দিলে ওরা সুন্দরভাবে আস্তে করে নতুন নতুন কুশি বের হবে। আর তারপরে চারিদিকে নতুন ফলন আসবে, অত্যন্ত সুন্দর হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগামীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।